আজকে কি বানানো হয়েছে? চিকেন pantaras। খেয়ে বলো কেমন হয়েছে। চিকেন pantaras খুব মজা হয়েছে। 100 100। 100 হুম, আচ্ছা ঠিক আছে, খাও। ভেরি টেস্টি। very tasty। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পান্তারাস। নামটি শুনতে একদম অন্যরকম মনে হচ্ছে না? খেতেও অন্যরকম। তো কিভাবে আমি বানাচ্ছি চিকেন পান্তারাস, তাহলে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন ফ্রেন্ড যারা, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফটাফট বানিয়ে ফেলি চিকেন পান্তারাস। বিসমিল্লাহির রহমানির রহিম। পান্তারাস বানানোর জন্য ফার্স্ট আমি একটি খামির করে নেব। খামির করার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি ও সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার পানিটি ভালোভাবে গরম হয়ে ফুটে উঠলে ময়দাটি দিয়ে একটি খামির বানিয়ে নেব। এখানে ময়দাটি দেওয়া হয়ে গেছে, ভালোভাবে একটি খামির বানিয়ে নেব। আর পান্তারাসের জন্য এখানে চিকেন কুচি নিয়েছি, আলু কুচি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন গাজর, বাঁধাকপি, আরও কিছু। এখানে আমার মোটামুটি খামিরও রেডি হয়ে গেছে, দেখে নিই। ওর হাতের সাহায্যে একটু ভালো করে মেখে ডো বানিয়ে নেব। খামির করে পান্তারাসটি করলে খুবই সুস্বাদু একটি সুন্দর পিঠা বানানো যায়। এখানে হাতের সাহায্যে একটি ডো বানিয়ে নিয়েছি। এইদিকে একটু বেসন গুলে নিয়েছি। বেসনটি কেন গুলেছি পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন যে বেসনটি আমি একটি বাটার কেন তৈরি করে নিয়েছি। তো একটি বেসন খানিকটা 100 গ্রাম মতো বেসন আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর পান্তারাসের পুরের জন্য তো চিকেন, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি নিয়েই নিয়েছি। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য একটি তেজপাতা আর একটি এলাচ দিয়েছি। দুবার নেড়েচেড়ে নিয়ে চিকেন কুচির চিকেনের যে কিমাটি রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। কিমাটি 2-4 বার ফ্রাই করে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, যেমন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ ও ম্যাগি মশলা, ব্ল্যাক পাউডার। ম্যাগি মশলা যদি নাও থাকে ব্ল্যাক পাউডার দিলেও হবে। আর আদা রসুনের পেস্ট। এখানে চিকেনটি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। ক্যাপসিকামটি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে আলু কুচিটিও দিয়ে দিলাম। এবার আলু, ক্যাপসিকাম, চিকেনকে আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। এখানে একটু সামান্য ফ্রাই হয়ে যাওয়ার পর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সমস্ত মিশ্রণ মাখিয়ে আমি একটি ভালো পুর বানিয়ে নেব। দেখে নিন, এখানে পুরটি একদম রেডি। খুব সুন্দর একটি ফ্রাই হয়ে গেছে। আলু, ক্যাপসিকাম ও চিকেনের পুরের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতেই পারছেন, দেখলেও বুঝতে পারবেন, একদম ধোঁয়াও ছাড়ছে। পুরটি একদম রেডি। আর খামির করে যে আমি ডো বানিয়ে রেখেছিলাম সেটি এরকম গোল গোল শেপে লেচি কেটে নিয়েছি। এইভাবে গোল গোল শেপে লেচি কেটে নিয়েছি। পান্তারাসের জন্য খামির না করে করলে একদমই ভালো হবে না। পান্তারাসের জন্য খামির মাস্ট বি দরকার। তো এই যে দেখুন, এখানে পুর রেডি, একদিকে লেচি রেডি। এবার আমি এই ডোগুলো গোল শেপে বেলে নেব। এই ডোগুলো গোল গোল শেপে বেলে নেব। এখানে একটি গোল আকৃতি বেলা হয়ে গেছে। রুটির আকৃতি বেলতে হবে, একদম ছোট বেললে হবে না। এর মধ্যে আমি পুরটি দিয়ে দিলাম, চিকেন, আলু আর ক্যাপসিকামের পুরটি। ঠিক এইভাবে মুড়তে হবে, ঠিক যেইভাবে স্প্রিং রোল ফোল্ড করা হয় ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। আমি সমস্ত পান্তারাসকে এইভাবে মুড়ে নেব, প্যাক করে নেব। এইতে একটা প্যাক হয়ে গেছে। আমি সমস্ত পান্তারাস ঠিক এইভাবে প্যাক করে নেব। আপনারা হয়তো ভাববেন যে খামির না করে যদি আমরা মায়াম দিয়ে করি, হ্যাঁ করতে পারেন, কিন্তু এতটা টেস্ট হবে না। এখানে সমস্ত পান্তারাস রেডি। দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে, ঠিক যেন স্প্রিং রোলের মতো। কিন্তু স্প্রিং রোল আরও বড় হয়, একটু আলাদা হয়, এটা অনেকটাই ডিফারেন্স। এইভাবে একবার চিকেন দিয়ে পান্তারাস বানাবেন, খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি পান্তারাসগুলো ফ্রাই করার জন্য। আর যে বলেছিলাম বেসনের আমি একটি ব্যাটার তৈরি করে রেখেছি, পান্তারাসটি সেই বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ফ্রাই করে নেব।
ডুবো তেলে পান্তাসটি বেসনের মধ্যে ডুবাতে হবে, তারপরে ভাজার জন্য গরম তেলে দিয়ে এপিঠ ওপিঠ সুন্দরভাবে ফ্রাই করে নেব। এখানে আমাদের চিকেন পান্তাস একদম রেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটি রেসিপি। নামটি শুনতেও একদম ইউনিক। মা চাচিদের হাতে আগে খেয়েছিলাম, এইভাবে বানিয়ে ফেলবেন চিকেন পান্তাস।